হ্যালো স্টুডেন্ট, আজ আমরা এনসিইআরটি উদ্ভিদের শ্বসন পড়াবো। সেখানে আমরা শুধু গ্লাইকোলাইসিস পদ্ধতিটা পড়ছি। এটা ক্লাস 11-এর স্টুডেন্ট দেখতে পারবে। উদ্ভিদের শোষণ পড়ছি, তো উদ্ভিদের শোষণ এনসিইআরটিতে দেওয়া আছে। এটা পুরোপুরি প্রাণী শোষণও বটে অ্যাকচুয়ালি। এটা বোটানিতে পড়ে কিন্তু নিট পরীক্ষায়। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা এই কোষের, ধরো এটা আমরা কোষের এখন মাইটোকন্ড্রিয়া আঁকবো, আর কিছু মানে মাইটোকন্ড্রিয়া ভিতর, আর এটা কোষের সাইটোপ্লাজম। নিউক্লিয়াস ফিউক্লিয়াস আঁকছি না। আমরা যখন খাবার খাই, রক্ত গ্লুকোজ খাবারটা নিয়ে গেল, কী হিসাবে নিয়ে গেল? রক্তে কোষে কোষে কী হিসাবে খাবার নিয়ে যায়? গ্লুকোজ। সেই গ্লুকোজটা ভাঙিয়ে কোষের সাইটোপ্লাজমে, এটা সাইটোপ্লাজম হয়, মাইটোকন্ড্রিয়া হয় না। যদি বলে গ্লাইকোলাইসিস কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে। আর যদি বলে গ্লাইকোলাইসিস পদ্ধতিটা কোন শোষণে দেখা যায়, এটা সবাতও হয়, অবাতও হয়। এটা ব্যাকটেরিয়ার দেহ হবে। এটা সবাত শোষণ অবাত শোষণের কমন পার্ট। কোনটা? গ্লাইকোলাইসিস। ওইটা হবেই। গ্লাইকোলাইসিস যে কোনো শোষণ হলে গ্লাইকোলাইসিস পদ্ধতিটা হচ্ছে। ক্রেবস চক্র হচ্ছে কিনা সেটা পরের কথা, কিন্তু গ্লাইকোলাইসিস হচ্ছেই। কথা বুঝছো? তো গ্লাইকোলাইসিসের জিনিসটা কী হয়েছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যদি সংক্ষেপে বলো, সংজ্ঞা কী বলবো, যে প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে এক অণু গ্লুকোজ, এই গ্লুকোজটা ভেঙে কী উৎপন্ন হবে? দু অণু পাইরুভিক অ্যাসিড। কী উৎপন্ন হবে? দু অণু পাইরুভিক অ্যাসিড প্লাস দু অণু এটিপি তৈরি করবে। দু অণু এটিপি, এটা সংজ্ঞা দেওয়া থাকে যে কোনো বইয়ে, তাকে গ্লাইকোলাইসিস বলে। কিন্তু বাস্তবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট 8 অণু এটিপি উৎপন্ন হয়। কোন অণু? 8 অণু। ওটা আমি ছক যখন করবো তখন বুঝাবো তোমাকে। সংজ্ঞাতে তুমি বলবে দু অণু পাইরুভিক অ্যাসিড এবং দু অণু ডাইরেক্ট এটিপি তৈরি হয়। ডাইরেক্ট এটিপি দু অণু হয় আর দু অণু পাইরুভিক অ্যাসিড। এটা কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে। অক্সিজেন কি লাগে এখানে? না, অক্সিজেনের অনুপস্থিতি হতে পারে, উপস্থিতি হলেও কোনো যায় আসে না। মোট কথা এটা গ্লাইকোলাইসিস পদ্ধতি। এইটা বিজ্ঞানী এমডেন, মেয়ারহফ, অনেক বই দেওয়া থাকে, ও পার্নেস প্রথম দেখেছিল। এই তিনজন বিজ্ঞানী দেখেছিল, ওই জন্য এটাকে ইএমপি পথও বলে। কি বলে? ইএমপি পাথ। পিএটিএইচ, পাথ মানে অনুসরণ, পথ, পদ্ধতি। ইএমপি পথ, গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে শর্টকাটে। এটা পরীক্ষায় পড়ে। কেন বলে? তিনজন বিজ্ঞানী এমডেনের ই, মেয়ারহফের এম, আর পার্নেস বিজ্ঞানীর পি নিয়ে এটাকে ইএমপি পথ বলা হয়ে থাকে। বাস, এই গেল গ্লাইকোলাইসিসের প্রাথমিক কনসেপশন। এবারে এই যে এক কোনো গ্লুকোজ থেকে কী করে এটিপি পাইরুভিক অ্যাসিড হচ্ছে, এর একটা বিরাট বড় ধাপ আছে। এবং অ্যাকচুয়াল দু অণু এটিপি ডাইরেক্ট হয়। আবার বলছি, ডাইরেক্ট দু অণু এটিপি হয়। সংজ্ঞাতে তুমি দু অণু এটিপি হবে। যে প্রক্রিয়া কোষের সাইটোপ্লাজমে এক অণু গ্লুকোজ অসম্পূর্ণভাবে জারিত হয়ে দু অণু পাইরুভিক অ্যাসিড এবং দু অণু এটিপি উৎপন্ন হয়, সরাসরি দু অণু এটিপি, তাকে বলে গ্লাইকোলাইসিস। এটা সংজ্ঞা, এটা বইয়ে বসে, এটা মুখস্থ করতে হবে তোমাকে। এইবার কী করে পাইরুভিক অ্যাসিড হচ্ছে তার আমি ডিটেলস দেখছি, সেটা এনসিইআরটিতেও আছে, আমরাও পড়াচ্ছি। কিন্তু আমি যেটা পড়াচ্ছি সেটা তোমার অনেক সহজ সরলভাবে, সেটা তোমার সহজেই মনে থাকবে। এটা তোমাকে করতে হবে। প্রচুর প্রশ্ন আছে এখান থেকে। দেখো, এবার আমার এক ছকটা করা আছে। এই ছকটা সবাই স্ক্রিনশট অবশ্যই করবে। এই ছকটা স্ক্রিনশট না করলে তুমি কিন্তু এই ছকটা পাবে না কোথাও। দেখো, যেটা গলা, এটা কোষের মধ্যে ঘটছে কিন্তু সাইটোপ্লাজমে, কিন্তু পদ্ধতিটা আমি বলছি এবার ডিটেলসে। তুমি ভাবো যে এটা কোষের সাইটোপ্লাজমে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে। এটা কার দিয়ে হয়? এটা সবাই দিয়ে, মানুষ, আম গাছ, নিম গাছ, সিম গাছ, ব্যাকটেরিয়া, সবাই দিয়ে। এটা অবাত শোষণেরও প্রথম পদ্ধতি। অবাত শোষণও এটা ঘটবে কি? এই পদ্ধতিটা অবাত শোষণের, এর পরের যে পদ্ধতি আছে ক্রেবস চক্র, ওইটা সবাত শোষণে স্লিপ হবে। অবাত শোষণে এইটাই শেষ। অবাত শোষণে আর কিছু হয় না। গ্লাইকোলাইসিস হলে অবাত শোষণ শেষ। সবাত শোষণ দুটো পদ্ধতি, গ্লাইকোলাইসিস প্লাস ক্রেবস চক্র। ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ার মধ্যে হবে কোষের। এটা কোষের উঠান হয়েছে, উঠান। আর মাইটোকন্ড্রিয়াকে কোষের ডাইনিং রুম পাবো। এটা প্রাঙ্গণে হয়েছে, মানে জাস্ট কোষে ঢুকলেও বিক্রিয়া শুরু হয়ে গেল। মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র হবে, ওটা অন্য জিনিস। কথা বুঝে এসছো তো? দেখো, আর মানুষের যে খাবার খাচ্ছে ইনভার্টেজ উৎসেচক, এটা উৎসেচক, এটা কোনো নয়। এটা উৎসেচকের সাহায্যে গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজটা 6 কার্বনযুক্ত বটে। যখন গ্লুকোজ থেকে হেক্সোকাইনেজ বলে একটা এনজাইম আছে, এটা খুব ইম্পর্টেন্ট এনজাইম, এটা তোমাকে মনে রাখতে হবে। এটা যে ছাড়া বিক্রিয়া শুরুই হবে না, এই শোষণ পদ্ধতি। হেক্সোকাইনেজ যদি কারো উৎসেচক না থাকে কোষে, তাহলে এই বিক্রিয়াটা হবে না। হেক্সোকাইনেজ উৎসেচক গ্লুকোজটাকে গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তরিত করে দেয়। সেটাও 6টি কার্বন। আমরা জানি তো গ্লুকোজের সংকেত C6H12O6, 6 কার্বন। এখন আমি গ্লুকোজের সংকেত আছে, একটারও সংকেতে যাব না, সংকেত নাই এনসিইআরটিতে। শুধু বক্স আকারে নাম দেওয়া আছে, বক্সের আকারে। সেটা আরও গেজে পেটে আমি অনেক সহজ করেছি। 6 কার্বনযুক্ত, এখানে একটা এটিপি খরচ হলো, তাহলে একটা মাইনাস এটিপি তুমি দিয়ে রাখো। এটিপি খরচ হলো, এই যে এখানে এটা এটিপি, তোমরা এইভাবে লিখবে, একটা এটিপি ঢুকছে আর একটা এডিপি বেরিয়েছে, অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে একটা এটিপি মাইনাস, মানে একটা এটিপি খরচ হলো। এরপরে গ্লুকোজ, এটা গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তরিত হয় এমনি ডাইরেক্ট।
ফ্রুক্টোজ 6-ফসফেট, এটাও 6 কার্বনযুক্ত, কোনো ব্যাপার নাই, গ্লুকোজ ফ্রুক্টোজ একই জিনিস বটে। এইবার ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বীজ ফসফেটে পরিণত হয়। ফ্রুক্টোজ 1,6 বীজ ফসফেট, সেটাও ছোট কার্বনযুক্ত, শুধু নাম আলাদা, একটু সংকেত চেঞ্জ হয়, সেটার জন্য একটা এটিপি খরচ হয়, এটা মনে রাখবে। তাহলে দুটা মাইনাস এটিপিতে চলে গেলাম আমি। দেখো এখন আমি বলেছি মোট তোমাকে 2 অণু এটিপি উৎপন্ন হয় গ্লাইকোলাইসিসে সরাসরি, অ্যাকচুয়ালি আমি শেষে বলেছি 8 অণু এটিপি উৎপন্ন হয়, আমি দেখাবো 8 অণু এটিপি কী করে উৎপন্ন হয়েছে। এখন তো উৎপন্ন একটাও হয় নাই, দুটা খরচ হয়ে গেল উল্টা। এটিপি ইউজ হলেও এই বিক্রিয়াগুলো হওয়ার জন্য এই ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বীজ ফসফেট হইতে একটা এটিপি খরচ হয়। গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6-ফসফেট হেক্সোকাইনেজ উৎসেচক করে তখন একটা এটিপি খরচ হলো। এইবার এইটা চলে গেল ট্রাউজ ফসফেট। এইখানে দুটো ভাগে ভাগ হয়ে যায়, তুমি এখানে বেশি পড়তে যাও না, এইখানটাতেই এনসিআরটি দমে জটিল করেছে, তুমি সহজ করো এটাকে। এইখানে ধরো ট্রাউজ ফসফেট 3 কার্বনযুক্ত, এই যে 6 কার্বন তো 3 ভাগে ভাগ হয়ে গেল দুটা, এটাও 3 এটাও 3। এবারে এইটা যা হবে এটাও তা হয়েছে, কিন্তু আর আমি লিখছি না, এটা ডট ডট, কথা বুঝছো? এবারে বিক্রিয়াটা দুটা ছকে চলে গেলো, একটা এইদিকে চলে গেলো, একটা এদিকে, মানে এখান থেকে যা ঘটনা ঘটবে দুদিকে সেম ঘটবে, কিন্তু তুমি একটা ঘটনা তো মনে রাখলেই হবে। এইবারে শোনো, এই ট্রাউজ ফসফেট 3 কার্বনযুক্ত, বুঝো 6 কার্বন ছিল, 3 তো ভাগ হয়ে গেছে, তাহলে এইটা 3 কার্বনযুক্ত, খুব ইম্পর্টেন্ট। 3 কার্বনযুক্ত থেকে একটা এনএডি ইউজ হলো, পাতাতে উপস্থিত যৌগ, মানে কোষের মধ্যে সাইটোপ্লাজমে থাকে এনএডি, সেইটা এনএডিএইচ তৈরি হয়। একটা এনএডিএইচ মানে দেখো এইটা তুমি মুখস্থ করবে, একটা এনএডিএইচ সমান 3টা এটিপি, ডাইরেক্ট এটিপি লয়, কিন্তু 3টা এটিপি সমান ধরা হয় আর চার্জ রাখে, বুঝতে পারছো? সংজ্ঞাতে আমি বলেছি 2 অণু পারমাণবিক অ্যাসিড এবং 2 এটিপি উৎপন্ন করে, কিন্তু এইটা তাহলে 3 অণু এটিপি অলরেডি হয়ে গেল, কিন্তু দুটা তো খরচ হয়েছে, মানে স্টক হলো 1, কিন্তু যা হচ্ছে 1, ওইদিকেও 1। এদিকে যদি 3 অণু এটিপি ধরো তুমি, এদিকেও তো 3 অণু এটিপি, 3 3 6 অণু, 2 অণু খরচ হয়ে 4 অণু স্টক হয়ে গেল। ঠিক আছে, এটা ট্রাউজ বীজ ফসফেটে পরিণত হয়, অনেক স্টেপ আছে, কিন্তু আমি ডাইরেক্ট ট্রাউজ বীজ ফসফেট করে দিচ্ছি, সেটাও 3 কার্বনযুক্ত। ফির ট্রাউজ বীজ ফসফেট থেকে ট্রাউজ ফসফেট হয়, এইখানে একটা এটিপি ডাইরেক্ট তৈরি হয়, এই এটিপিটা সংজ্ঞাতে দেওয়া আছে, এই যে একটি এটিপি আর ওইদিকে একটা এটিপি, তাহলে দুটো এটিপি তৈরি হয়েছে না, এই এটিপিটা সংজ্ঞাতে দেওয়া আছে, বুঝতেছো? যে সাইটোপ্লাজমে 2 অণু পাইরুভিক অ্যাসিড এবং 2 অণু এটিপি, কিন্তু এনএডিএইচটা এখানে এনএডি থেকেও যে এটিপি তৈরি হয় সেটা হিসাবটা দেয় নেই সংজ্ঞাতে বইয়ে। তুমি যদি বলে গ্লাইকোলাইসিসে সরাসরি কোন এটিপি তৈরি হয়, বলবো 2 অণু, আর যদি বলে টোটাল এটিপি কোন অণু হয়, এনসিআরটির প্রশ্ন, ভালো নিট প্রশ্ন, 8 অণু, এটা উত্তর হবে টোটাল সব মিলে। কিন্তু সরাসরি যদি বলে কোন এটিপি হয়, তখন প্রশ্ন হবে 2 অণু এটিপি, মাথায় রাখতে হবে কি প্রশ্নটা। তাহলে ট্রাউজ বীজ ফসফেট 3 কার্বনযুক্ত, ট্রাউজ ফসফেট হচ্ছে 3 কার্বনযুক্ত, একটা এটিপি তৈরি হলো এখানে, তাহলে একটা প্লাস এটিপি পেলাম, আবার একটা নয়, যা পাচ্ছে দুটা মনে রাখতে হবে, এখান থেকে যা হয়েছে দুটা হয়েছে সব কিছু। ট্রাউজ ফসফেট থেকে ফসফোইনল পাইরোভাইট, পেপ, দেখো আমি অন্ধকার দশায় পেপ পড়েছিলাম, মনে আছে? আরে যখন আমি কেলভিন চক্র পড়েছিলাম, মনে আছে? 3C মানে 4C গাছে লয় কোনটা, হ্যাঁ C4 গাছে, তখন পেপ ছিল, সেই ক্র্যাঞ্চ অ্যানাটমি ছিল না, ফসফোইনল পাইরোভেট, ওদের গ্রাহকটা ছিল হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড গ্রাহকটা। তো ট্রাউজ ফসফেট থেকে এখানে যখন ফসফোইনল পাইরোভেট, তখন এটিপি তৈরি হয় না, কিন্তু একটা জল তৈরি হয়, একটা জল, তার মানে দুটা জল হয়েছে। এনসিআরটি প্রশ্ন পড়ে যেতে পারে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোন জল তৈরি হয়, তখন 2 অণু বলবে, এইটা একটা হইলে ওইদিকেও একটা হয়েছে, যা হয়েছে ওদিকে ভাববে, এইখান থেকে এইটার পর থেকে যা হয়েছে দুটা করে ভাববে সব কিছু। তাহলে ফসফোইনল পাইরোভেট থেকে পাইরুভিক অ্যাসিড, এই তো পাইরুভিক অ্যাসিড হয়ে গেল, পাইরুভিক অ্যাসিড সংকেত জানার দরকার নেই, একটা এটিপি থেকে একটা এটিপি, আর একটা এটিপি তৈরি হলো। তাহলে দেখো মোট 2 অণু এটিপি তৈরি হয়েছে, আর এদিকেও 2 অণু, মানে মোট 4 অণু আর 2 অণু খরচ, তাহলে 2 অণু এটিপি তৈরি হলো, সরাসরি 2 অণু এটিপি হলো। কিন্তু এইখানে দেখো এনএডিপিএইচ কর 3 অণু, আর এটা তো 3 অণু, তাহলে টোটাল দেখো এনএডিএইচ থেকে পাচ্ছি আমি 6 অণু এটিপি, আর ডাইরেক্ট 4 অণু এটিপি তৈরি হয়েছে, তাহলে 4 6 10 অণু এটিপি, আর 2 অণু এটিপি কী হয়েছে, শুরুতেই বলেছি খরচ হয়েছে প্রথম স্টেপটাতে, তো তাহলে মোট 8 অণু এটিপি সঞ্চয় হয়েছে। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এটিপি কোন উৎপন্ন হইলো, তোমার 2 অণু, বোঝার চেষ্টা করবে এইটা, ছকটা বারবার আমি বলছি, হিসাবটা দিয়েছি, 8 অণু এটিপির হিসাব দিলাম তোমাকে, সরাসরি 4 অণু এটিপি তৈরি হয়েছে, 2 অণু এটিপি খরচ, মানে 2 অণু স্টক, ওইটা সংজ্ঞাতে বলেছি যে 2 অণু এটিপি তৈরি হয়, কিন্তু এনএডিএইচ যখন তৈরি হয়েছে, এইখানে একটা এইখানে একটা, দুটা এনএডিএইচ মানেই তো 6 অণু এটিপি, তাহলে ওইখান থেকে 6 অণু এটিপি, এই যে 2 অণু এটিপি, 3 দুগুণে এটিপি 6টা করে দিয়েছি, আর ডাইরেক্ট এটিপি 4টা, এইখানে দুটো এইখানে দুটা, 6 4 ডাইরেক্ট এটিপি, তাহলে 10টা উৎপন্ন হইলো, দুটা খরচ, তাহলে কোন এটিপি সঞ্চয় হইলো গ্লাইকোলাইসিসে, 8 অণু এটিপি সঞ্চয় হয়, 8 অণু, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হওয়া মানে 8 অণু এটিপি তৈরি হয়ে গেল, এটা তো এনার্জি। অবাধ শোষণকারী যারা জীব আছে তারা তো শুধু এইটাই হয়, আর তো হয় না, তাহলে অত শক্তিটা এইটাই যথেষ্ট, এইটাতে দেহ চলছে, ছোটো দেহ,
ব্যাকটেরিয়ার দেহ আর কত দেহ, এইটুকু ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক, তাদের ঘুরেই বলার জন্য যেটুকু শক্তি দরকার শরীর চালানোর জন্য 8 এটিপি যথেষ্ট। কিন্তু একটা হাতির দেহ তো 8 এটিপিতে হবে না, এটা বটবৃক্ষের দেহ তো 8 এটিপি হবে না, 38 এটিপি লাগে মানুষের দেহ। এরপর যে 30 এটিপিটা সেটা ক্রেবস চক্রে তৈরি হবে, ওইটা আমরা মাইটোকন্ড্রিয়াতে ঘটিবে। ওইটা কিন্তু শুধুমাত্র সবাত শোষণেই হয়, সবাত শোষণকারী জীব তাদের দেহে ওইটা দেখা যাবে, উদ্ভিদ হোক প্রাণী হোক সবারই। এইটা শুধুমাত্র অবাত শোষণের, এটা সবাত শোষণের স্টেপ। সবাত শোষণের ফার্স্টে এটা হবে কি, এইটা মানে গ্লাইকোলাইসিসটা অবাত শোষণও হয়, সবাত শোষণ হয়। সন্ধান অন্য প্রক্রিয়া, সন্ধান কিছুটা গ্লাইকোলাইসিসের মতনই বটে সন্ধান, কথা বুঝছো? সন্ধানটাও গ্লাইকোলাইসিস 50 অণু শক্তি উৎপন্ন হয়, এখানে শক্তির পরিমাণটা খুব কম। বিক্রিয়া দেখেছি, এইগুলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার একটা সলিড ক্লাস। এই ক্লাস তুমি পাবে না, এই ক্লাস অসম্ভব। এই ক্লাস তোমাকে এই খাতার সাইজ যে এই ছকটাই তুমি পাবে না, এই ছকটা আমি অনেক কষ্ট করে করতে হয়। এনসিআরটি তুমি দেখবে বুঝতে পারবে না, ছকটা সহজ লেখা বুঝতে পারবে না, এটিপির হিসাব ঠিক করে দেওয়া নেই, সমস্যা আছে। তুমি 8 এটিপির হিসাব বুঝতেই পারবে না, যে এই যে একটা এনএডি আর এদিকে এইটা যা চলছে এটা ডু চলছে, ডু, কথা বুঝতে পারছো? এটা ডু, এইখান থেকে যা চলছে ডু চলছে, ডট ডট কোনখান থেকে, এইখান থেকে আগে প্রথমে সিম্পল একটা চলেছে, তারপর থেকে দুভাগে ভাগ হলো, এই জিনিসটা হচ্ছে এইটা, এখান থেকে যা হয়েছে দুটা হয়েছে, এই ট্রাউজ ফসফেট থেকে, ফির আবার ট্রাউজ ফসফেট হয়েছে এখানে, ট্রাউজ ফসফেট থেকে মাঝে একবার ট্রাউজ বীজ ফসফেট নিয়ে আবার ট্রাউজ ফসফেট থেকে ফসফাইনাল পাইরুভেট থেকে পাইরুভিক অ্যাসিড। কখন ডিটেলসে না করলেও এটিপির হিসাবটা খুব ইম্পর্টেন্ট এখানে। তুমি যদি লাস্টে করলে দাও ট্রাউজ ফসফেট থেকে একদম পাইরুভিক অ্যাসিড, একটা এনএডিপি উৎপন্ন হলো, দুটো এটিপি তৈরি হলো, ডাইরেক্ট করে একটা জল তৈরি হলো, তাইও বুঝতে পারি যাবে। তৈরি হলো দুটো এটিপি, একটা এনএডিএইচ, একটা এনএডিএইচ মানে 3 এটিপি, দুটো এটিপি ডাইরেক্ট মানে 3 আর 2 5 এটিপি, তাহলে এদিকে 5 এদিকেও 5 5 10 আর 2 অনু খরচ শুরুতে, তাহলে 8 এটিপি সঞ্চয়। ওকে, রিপিট করে ক্লাসটা দেখো, বুঝতে পেরে যাবে।